আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাভার সরকারি কলেজ ইসলামী ইতিহাস বিষয়ে যারা মানবিক বিভাগের ছাত্র, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা এই দুর্যোগ মুহূর্তে ভালো আছো। আমাকে আল্লাহ ভালো রেখেছেন, শুকরিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিশেষ করে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের ইতিহাস শিক্ষণ এবং ইতিহাসের যে ডাইমেনশনগুলো তোমাদের জীবনের মোড় পরিবর্তন করে সমাজ ও রাষ্ট্রের, বিশেষ করে মুসলিম সভ্যতার বিকাশ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিষয়টি হচ্ছে বদরের যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে 17 মার্চ আমরা দেখেছি হিজরতের দ্বিতীয় বর্ষে সেই যুদ্ধটি হয়েছিল। সুতরাং আজকের আলোচ্য বিষয় বদরের যুদ্ধ, 17 মার্চ 624। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় রাষ্ট্র গঠন করিয়েছিলাম। আমি সেখানে বলেছিলাম যে তিনি এমন একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যে কল্যাণকর রাষ্ট্রটি পরবর্তীতে নয়, এই আধুনিক যুগ পর্যন্ত একটি আদর্শ এবং মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, তা এখনো পর্যন্ত বেঁচে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বদরের যুদ্ধ, দি ব্যাটল অফ বদর, দি ব্যাটল অফ it was the epoch-making event or turning point to consolidate the power of Muslim community in that world. That means during the Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. অর্থাৎ বদরের যুদ্ধ এমন একটি যুদ্ধ, যে যুদ্ধটির কারণে ইসলামের যে মর্মমণি সেটা সুদৃঢ়ভাবে স্থাপিত হয়েছে। এই যুদ্ধটি যদি না হতো তাহলে আমরা দেখতে পেতাম যে সারা পৃথিবীতে ইসলামের যে মর্মবাণীগুলো আমরা আল্লাহ রাসূলের জামানা থেকে ছড়িয়ে পড়েছে, সেই মহত্ব মর্মবাণী ছড়িয়ে পড়তো না। কারণ সেদিন যদি বদরের জমিনের মধ্যে মুসলমানরা পরাজয় বরণ করত, তাহলে ইসলামের যে শৌর্যবীর্য যেভাবে এস্টাবলিশড হয়েছে সারা পৃথিবীতে, সেটা কখনো সম্ভব হতো না। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার প্রস্তুতির কালে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, যদি আজকে যদি মুসলমানরা যদি পরাজয় বরণ করে, তাহলে তোমার পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। সেই কথাটা আল্লাহ রাসূল তার যুদ্ধে যাওয়ার পূর্বেই সে কথাটি বলেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য বলছি বদর যুদ্ধটি তোমাদের অনুশীলনে খুব বেশি একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখন আসি বদরের যুদ্ধ কি। আমরা জানি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে তিনি সেখানে একটি রাষ্ট্র গঠন করেছিলেন। সে রাষ্ট্রটি যে রাষ্ট্রটির সার্বভৌমত্বের অধিকারী ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা দেখেছি সেই
রাষ্ট্রটি গঠন করার পরেই মক্কার মুনাফিক অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটি দল, যারা রাসূল ইসলামের সার্বভৌমত্ব, রাসূল ইসলামের কর্তৃত্ব, নেতৃত্বকে তারা মেনে নিতে পারছে না। অন্যদিকে যারা পৌত্তলিক ছিল তারা রাসূল ইসলামের এই কর্তৃত্বকে মেনে নিতে পারছে না। যারা ইহুদি ছিল, ইহুদির মধ্যে তিনটা গোত্র আমি গত ক্লাসে বলেছি, বনি কুরাইজা, বনি নাজির বা বনু কাইনুকা। এই তিনটি গোত্র কখনো তাদেরকে মেনে নিতে পারছে না, রাসূলকে মেনে নিতে পারছে না। ফলে তারা হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই হীন ষড়যন্ত্রে লিপ্ত হওয়া অন্যদিকে অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার মধ্যে তার রাষ্ট্র ব্যবস্থার যে একটি প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে, সেটা মক্কার মুশরিক এবং কাফিরেরা এবং কুরাইশরা সেটা ভালো চোখে দেখেনি। ফলে আমরা দেখেছি যে 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা রাষ্ট্র ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার জন্য এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয়েছে, সেই বিধানকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য কাফির মুশরিক, মক্কার কাফিররা এবং মুশরিকরা এবং মদিনার মুনাফিক ইহুদি পৌত্তলিকরা, খ্রিস্টানরা, তারা একতাবদ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে নিশ্চিহ্ন করে দিয়ে এবং মদিনার রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দিয়ে দেওয়ার জন্য যে একটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 খ্রিস্টাব্দে 17 মার্চ আমরা দেখেছি যে মক্কা থেকে 60 মাইল উত্তর দক্ষিণ অঞ্চলে কাফিরদের সাথে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকে বলা হয় বদরের যুদ্ধ। ঐতিহাসিকগণ এই যুদ্ধকে বলেছেন কুরাইশ এবং মুসলমানদের মধ্যকার যুদ্ধ। সুতরাং ইতিহাসে ওই যুদ্ধকে ওই বদর কেন বলা হয়? বদর নামক স্থানে যেহেতু এই যুদ্ধটি হয়েছে, এই জন্য এটাকে বদর যুদ্ধ বলা হয়। এবং বদর নামক স্থানটি কোথায়? বদর ওই অবস্থানটা কোথায়? বদরের অবস্থান আমি সংক্ষেপে বলবো, আমার বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ এখানে নেই। আমি বদর স্থানটি কোথায়? বদর স্থান হচ্ছে মক্কার মদিনা থেকে উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণে এইরকম অঞ্চলে বদরটি অবস্থিত। এই 80 মাইল দূরে এখানে দুটি দক্ষিণাঞ্চলকে বলা হয়, দুটি অঞ্চল সেখানে রয়েছে এবং ওই অঞ্চলের পরিবেশটা এমন ছিল, পানিতে বেষ্টনী ছিল এবং ছোট ছোট কূপ ছিল যেখানে পানির সুবিধা ছিল। ফলে আমরা দেখেছি ওখানের যে উপত্যকা রয়েছে, উপত্যকার পাশে সমতল ভূমি রয়েছে, এই সমতল ভূমিগুলো যুদ্ধ বা কোনো কিছুর ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে এবং একটি অনুকূল পরিবেশ সেখানে সৃষ্টি করে আমরা দেখতে পেয়েছি। এই বদর স্থানটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে তখন বিবেচিত হয়েছিল। এই জন্য এই বদর নামক স্থানে যেহেতু যুদ্ধটি হয়েছে, এই যুদ্ধটি মদিনা থেকে 80 মাইল দূরে সেটা অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসি বদরের যুদ্ধের আগে আল্লাহ রাসূলের কতগুলো জিনিস আল্লাহ রাসূল এখানে করেছেন। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনাতে আসেন, তখন আমরা দেখেছি গোপনে নামাজ পড়তো। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক যে কাজগুলো মদিনা রাষ্ট্র গঠন করার পরেই যে কাজগুলো করেছিলেন, সেই কাজগুলোর প্রেক্ষাপটে বদরের যুদ্ধটা হয়েছে। প্রেক্ষাপটটা এমন ছিল, উনি সেখানে নামাজ সরাসরি করেছে এবং আজান দেওয়ার ব্যবস্থা করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন হাবশী বংশের গোলামকে যে আজাদ করে দিয়ে এবং সে হাবশী বংশের গোলাম একজন কালো, কুচকুচে কালো একজন ব্যক্তিকে উনি সর্বোচ্চ স্থান দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দিয়েছেন এবং আজানের প্রচলন করেছেন। আমরা দেখেছি নামাজের ব্যবস্থা করেছেন এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা দেখব রোজার বিধান সেখানে জারি হয়েছে। রমজান যখন রোজার বিধান আসছে এবং রোজার বিধান শেষে আমরা দেখব ঈদ উল ফিতরের বিধান আসছে এবং হজের
বিধান যখন আসলো তখন আমাদের কোরবানির বিধান আসছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম বৎসরেই আমরা দেখেছি ধর্মের যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো ধীরে 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 মদিনা রাষ্ট্রের মধ্যে স্থাপিত করে প্রতিষ্ঠা করেছেন এবং ধর্মীয় মূল্যবোধটা সেখানে স্থান দিয়েছেন, আমরা সেটা দেখেছি। এবং এও দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে যে শান্তি প্রতিষ্ঠা, সেই শান্তি প্রতিষ্ঠা, অনাচার, বেবিচার, অন্যায়ের বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করে তরুণ সমাজের মাঝে নিজেকে একটু বাঁচিয়ে রেখেছিলেন, আমরা সেটাও দেখেছি। এবং এর ফলে আমরা দেখেছি ওনার জনপ্রিয়তা খুব বেশি ঊর্ধ্বে গিয়েছিল। এই ঊর্ধ্বে যাওয়ার ফলে আমরা দেখেছি মক্কার যে কুরাইশরা সেটা তাদের কাছে যখন খবর পৌঁছে, সে খবরগুলো সেটাকে আর তারা নিজেরা সেটাকে আর কি করতে পারলো না, সহ্য করতে পারলো না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্থান, যে আবির্ভাব এবং ওনার যে শৌর্য বীর্য যেভাবে মদিনা রাষ্ট্রের মধ্যে যেভাবে কি হয়েছে, প্রতিপত্তি স্থাপন হয়েছে, সেটাকে তারা ভালো চোখে দেখেনি, আমরা দেখলাম। এবং শুধু তাই নয়, মদিনার যে সমস্ত ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং মুনাফিকরা রয়েছেন তারা রাসূলকে ভালো চোখে দেখেনি। ফলে আমরা একটি প্রেক্ষাপট সেখানে রেডি হয়েছে। আসলে আমরা যখন যুদ্ধ হয়েছে বা যুদ্ধ হওয়ার কারণগুলো যখন আমরা ব্যাখ্যা করব, তখন আমরা দুটি জিনিস সেখানে, দুটি কারণগুলোকে দুই ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, একটা হচ্ছে পরোক্ষ, ডাইরেক্ট কজ, একটা হচ্ছে ইনডাইরেক্ট কজ। প্রত্যক্ষতে যেটা সরাসরি একটা যুদ্ধকে সামিল করার জন্য একটি সরাসরি ইন্ধন জুগিয়েছে, আর কতগুলো কারণ হচ্ছে পিছনে কতগুলো কারণ একটা প্রেক্ষাপটেরই হয়েছে। আজ থেকে 50 বছর আগে বা 30 বছর আগে একটা ঘটনা ঘটে, আজকে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোকে 20-30 বছর আগের একটা প্রেক্ষাপট, একটা কারণ বা একটা ইতিহাস, সেটাকে আমরা দেখতে পাই। কিন্তু আজকে ঘটনা হয়েছে 2-4 দিন আগে একটি ঘটনা, আর প্রেক্ষাপটে সেই ঘটনাটি ঘটলো, সেরকম সেটাকে বলে ডাইরেক্ট কারণ। আমরা ইনডাইরেক্ট কারণের মধ্যে যেগুলো পড়বো সেটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আধিপত্য বৃদ্ধি এবং তাকে ধ্বংস করার একটি শির ষড়যন্ত্র। আমি আগেই বলেছিলাম কুরাইশরা সেটাকে তারা মেনে নিতে পারেনি, তারা রাসূল ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি শপথ তারা গ্রহণ করেছিল। এবং ক্রমান্বয়ে আমরা দেখেছি, এবং মদিনার ইয়াসরিববাসী কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছে, আশ্রয় দিয়েছে। তারা কেন তাল আল বাদরু আলাইনা মিন সানিয়াতুল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, এই যে আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় করে কেন তারা সম্ভাষণ দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে কেন একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের সুমহান বাণীকে প্রতিষ্ঠা করার জন্য কেন তারা দিয়েছে, এটা তাদের একটি হিংসার বশীভূত হয়েছে, এই একটি বড় কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনাবাসী আছে, মদিনাবাসীর যে বনি নজির যে গোত্রটি রয়েছে, এই বনি নজিরের সাথে কুরাইশদের একটি দ্বন্দ্ব ছিল। বনি নজিরের কিছু লোক, আওস এবং হাজরাজ গোত্রের কিছু লোক সেখানে আকাবার শপথ গ্রহণ করেছে এবং তাদের কারণে নবীজি সেখানে হিজরত করেছে। এবং এই বনু নজিরের সাথে তাদের একটি সখ্যতা ছিল না, শত্রুতা ছিল, সেটা তারা প্রতিশোধ পরায়ণ ছিল। তারা সেই প্রতিশোধ পরায়ণটা এই রাসূলের যে মদিনার রাষ্ট্র গঠনকে কেন্দ্র করে তারা সেটাকে গ্রহণ করতে চেয়েছিল। 3 নম্বর কারণ হচ্ছে ইহুদিরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিশেষ করে আমি আগে বলেছি আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি আল্লাহ রাসূলের সাথে মুনাফিকি করেছেন, প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান এনেছেন, ঈমান আনার পরে আবার আল্লাহ রাসূলের বিরোধিতা করেছেন। এই জন্য সূরা বাকারাতে স্পষ্ট বলেছে, যখন তারা তোমাদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের বিরুদ্ধে তখন আমরা আমাদের গোত্রের সাথে আছি। অর্থাৎ যখন কাফেরদের কাছে যায় তখন বলে আমরা তোমাদের, যখন মুসলমানদের কাছে যায় তখন বলে যায় আমরা তোমাদের। এই ধরনের লোক হচ্ছে মুনাফিক। এই মুনাফিকরা আমরা দেখেছি, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি তিনি মনে করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে আসার পরে সে মদিনার নেতৃত্ব গ্রহণ করবে, কর্তৃত্ব গ্রহণ করবে। কিন্তু আল্লাহ রাসূলের যে আদর্শ, যে চিন্তা চেতনা, যে যোগ্যতা, যে তীক্ষ্ণ বুদ্ধি, সেই বুদ্ধির কাছে আব্দুল্লাহ ইবনে উবাই কখনো নিজেকে প্রতিষ্ঠা করার যে প্রয়াস, সেটা ইচ্ছা, সেটা সে
পূরণ হবে বলে মনে করে না। ফলে সেই হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি একটি দল গঠন করেছে মুনাফিকদের, যে মুনাফিকের দল কুরাইশদের সাথে লিঙ্ক আপ করেছে এবং এই কুরাইশদেরকে এবং তারা ইন্ধন দিয়েছে যে মদিনায় যে রাসূলের যে আধিপত্য, সেই আধিপত্য বিনষ্ট করার জন্য সে ইন্ধন দিয়েছে। ফলে আমরা দেখেছি আব্দুল্লাহ বিন উবাইয়ের একটি বড় ষড়যন্ত্র, যার সম্পর্কে সে এত বড় মুনাফিক ছিল, যার সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে উতুল্লু মিন বাদ জানিম, অর্থাৎ তাকে আল্লাহ 10টি আব্দুল্লাহ বিন উবাই সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে 10টি কথা বলেছেন। তার মধ্যে লাস্টের কথা হচ্ছে উনি জারজ সন্তান ছিলেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুনাফিক যারা, তাদের অবস্থাটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি তোমাদের কাছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা কিন্তু একটি বড় যুদ্ধের একটি বড় ভূমিকা পালন করেছেন। আরেকটি অর্থনৈতিক কারণ, আমরা স্বাভাবিকভাবে মক্কা একটি বাণিজ্য এলাকা ছিল এবং মক্কা থেকে সিরিয়াতে যাওয়া হতো। এই বাণিজ্যে সিরিয়া যাওয়ার পথটা হচ্ছে মদিনার উপর দিয়ে যেতে হয়। ফলে এই অর্থনৈতিক মদিনার উপরে যদি আধিপত্য বিস্তার করতে না পারে কুরাইশরা, তাহলে তাদের যে অর্থনৈতিক বৃদ্ধি সেটাকে তারা স্ট্রংলি তারা হ্যান্ডেল করতে পারবে না। ফলে আমরা দেখেছি যে মক্কায় মুআজ্জামার যে অর্থনৈতিক বৃদ্ধি, সেটা যেহেতু সিরিয়াতে যাওয়া লাগে মদিনার উপর, মদিনাকে যদি তারা কন্ট্রোল করতে পারে, মদিনার উপর যদি তাদের প্রাধান্য বিস্তার করতে, তাহলে তাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিকভাবে তারা খুব বেশি উন্নত লাভ করবে। এরকম একটি অবস্থা তারা দিতে। এবং আরেকটি জিনিস হচ্ছে কুরাইশরা বিভিন্নভাবে তারা নির্যাতন করত, তারা এবং তাদের কি কার্যকলাপ, এই কার্যকলাপগুলো তারা উস্কানে তারা লুটতরাজ করত। মদিনার যে সমস্ত প্রান্ত রয়েছে, এই প্রান্তগুলোতে তারা ফসল ফলাদিকে নষ্ট করে দিত এবং তাদের বিভিন্ন পশুদেরকে হত্যা করত এবং মানুষদেরকে ধরে নিয়ে নির্যাতন করতো। এই সমস্ত নির্যাতন মদিনার রাষ্ট্র ব্যবস্থাকে একটি উৎকণ্ঠায় ফেলে দিয়েছিল। ফলে আমরা দেখেছি সেই জিনিসগুলো একটি বড় কারণ হিসেবে কাজ করেছে। আমরা এও দেখেছি যে নাখলা একটি খণ্ডযুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রতিনিধি দল সেখানে পাঠিয়েছিলেন নাখলায়। সেখানে প্রতিমধ্যে একটি অতর্কিতভাবে মুসলমানদের ওই দলটি তাদের বাণিজ্য স্থানে কি করেছে, হামলা করেছে, অতিরিক্ত হামলা। ফলে তাদের নেতা আব্দুল্লাহ বিন জাহাশ সেখানে মারা যায় এবং সেই মারা যাওয়াটার ফলে এবার আরো দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে, বন্দি করে নিয়ে আসে। ফলে এই নাখলার খণ্ড যুদ্ধ মুসলমানদের সাথে এটি একটি বড় কারণ হিসেবে কাজ করেছে। আমরা এও দেখেছি যে এগুলো মোটামুটি ইনডাইরেক্ট বা পরোক্ষ কারণের মধ্যে আমরা দেখতে পাই। ডাইরেক্ট কারণ যেটা আসলে ইবনে ইসহাক, সিরাত ইবনে হিশাম এবং তাবারির যে সমস্ত বর্ণনাগুলোর মধ্যে রয়েছে, সেখানে যুদ্ধের জন্য যে কাজটি সবচেয়ে বড় সেটা হচ্ছে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আধিপত্য, সেই আধিপত্যকে ধ্বংস করে দেওয়া এবং হচ্ছে মদিনার রাষ্ট্র ব্যবস্থা ব্যাহত করা এবং যে বাণিজ্যকে তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে আসা। বিশেষ করে একটি বড় কারণ সেখানে আমরা প্রত্যক্ষ যে কারণটি আমরা দেখতে পাই, যে ঘটনাটি আমরা দেখতে, সেটা হচ্ছে আবু সুফিয়ান সিরিয়া গিয়েছিলেন এবং এই সিরিয়া যাওয়ার সময়ে তারা বাণিজ্য পথ যাওয়ার পরে সেটা আবু সুফিয়ানের যে বাণিজ্য পথ, সেই বাণিজ্য পথকে আটকানোর জন্য একটা কথা কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে চিন্তা চেতনা রয়েছে যে মক্কার কুরাইশরা যদি সিরিয়ার বাণিজ্য যদি তারা কন্ট্রোল করে, তারা যদি অর্থ সম্পদকে যদি তারা যদি নিজেদের করে নিয়ে ফেলতে পারে, তাহলে তাদেরকে আটকানো, তাদের যে শক্তি সামর্থ্যকে আটকানো খুব বেশি কি হবে, কঠিন হবে। ফলে আমরা দেখেছি যে আবু সুফিয়ানের যে বাণিজ্যিক দলটি, সে 40 জন নিয়ে যে বাণিজ্য করেছে, সেটাকে আটকানোর জন্য আল্লাহ রাসূল আল্লাহর নির্দেশে বের হয়েছিলেন এবং শুধুমাত্র একটি কারণ ছিল, সেটা অর্থনীতির যে স্বাবলম্বী সেটা হতে না দেওয়া। যদি সেটা যদি হয়ে যায়, যেভাবে তারা সিরিয়াতে বাণিজ্য শুরু করেছে এবং সেটা যদি তাদের হাতে যদি পর্যাপ্ত অর্থ চলে আসে, তাহলে মুসলমানদের যে স্বপ্ন, আল্লাহ রাসূলের যে
মদিনার রাষ্ট্রের যে আদর্শ, সেই আদর্শকে বাস্তবায়ন করা খুব বেশি কঠিন হবে। ফলে আমরা দেখেছি আবু সুফিয়ানের যে কাফেলা দলকে আটকানো আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরামকে নিয়ে বের হয়েছেন, এবং বের হওয়ার পরে আমরা দেখেছি সেখানে আবু সুফিয়ান সেটা খবর পেয়েছেন, এবং খবর পাওয়ার পরে আবু সুফিয়ান সেই পথে না এসে অন্য পথ দিয়ে গেলেন। কিন্তু আবু সুফিয়ান গুজব ছড়িয়ে দিয়েছেন যে আল্লাহ রসুল এবং মদিনার মুসলমানরা তাকে অ্যাটাক করেছে, এবং তার একজন দ্রুতগামী একটি ঘোড়ার মাধ্যমে সে মক্কায় মুআজ্জামার মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা যারা আছে তাদের কাছে খবর দিয়েছেন যে মুসলমানরা আমাকে আটক করেছে, হামলা করেছে, তাড়াতাড়ি কুরাইশদের যে দল, প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল আসার জন্য। ফলে আমরা দেখেছি আবু সুফিয়ানের যে মিথ্যাচার, আবু সুফিয়ানের যে একটি কূটনৈতিক, সেটা আমরা দেখেছি এই যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। অর্থাৎ আবু সুফিয়ান আক্রান্ত হয়নি, এরপর একটি মিথ্যা গুজব ছড়িয়ে দিয়েছে। সেই ছড়িয়ে দেওয়ার কারণে আমরা দেখছি এই প্রত্যক্ষ কারণগুলো। সর্বোপরি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যুদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিধান নাজিল হয়েছিল। আল্লাহ রাসূলের উপরে কোরআন শরীফে নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে, এই যুদ্ধ যদি করা হয় দুটি দলের মধ্যে মুসলমানরা বিজয়ী হবে, সেই সুসম্পদটি আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। ফলে আমরা দেখেছি এই সমস্ত কারণগুলোকে কেন্দ্র করে আমরা দেখেছি বদরের ময়দানে মুসলমানদের সাথে কুরাইশদের যুদ্ধ হয়েছে, আল্লাহ রাসূলের দলের সাথে কুরাইশদের দলের কি হয়েছে, যে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধ এই কারণগুলোকে প্রেক্ষাপট হয়েছে। এবার এই প্রেক্ষাপটগুলো যখন আমরা দেখতে পাই, তখন আমরা দেখি যুদ্ধের ঘটনাটা কেমন ছিল। যুদ্ধের ঘটনাটা আমি আগে বলেছি, বদর এই জায়গাটা দক্ষিণ উত্তর দক্ষিণ অঞ্চলের যে জায়গাটা, এই জায়গাটা খুব বেশি সমতল ছিল না, একটু উপত্যকা ছিল। সে উপত্যকার সে যুদ্ধটি হয়েছিল। এই যুদ্ধটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য সামর্থ্য নিয়ে সেখানে অবস্থান গ্রহণ করেছেন, এবং এই যুদ্ধটি করবে কি করবে না এটা নিয়ে একটি মতানৈক্য সৃষ্টি হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবায়ে কেরামকে নিয়ে ৩০০ জনের উপরে সাহাবা কেরামকে নিয়ে যখন বাণিজ্য কাফেলা আটক করার জন্য বের হয়েছেন, প্রতিমধ্যে যখন বাণিজ্য কাফেলার সাথে দেখা না হয়, তখন যুদ্ধ করবে কি করবে না। আবার অন্যদিকে আবু সুফিয়ানের যে অপপ্রচার, এই অপপ্রচারের কারণে আমরা দেখতে পেয়েছি যে কুরাইশদের কাছ থেকে প্রায় অনেক লোক, একটি দল, তারা যুদ্ধের আবু জাহেলের, উতবা, সাইবা, মুগিরার নেতৃত্বে তারা মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারার দিকে তারা অগ্রসর হচ্ছে, এবং সেটা খবর পেয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, চিন্তিত হয়ে পড়লেন। তখন আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন যে যুদ্ধ করার একটি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে কাজটি করেছেন সেটা হচ্ছে পরামর্শ সভা করলেন, যুদ্ধ করবে কি করবে না। সেই পরামর্শ সভার মধ্যে প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আমরা যুদ্ধের জন্য বের হইনি, বাণিজ্য কাফেলাকে আটকানোর জন্য আমরা বের হয়েছি, ফলে আমাদের তেমন যুদ্ধাস্ত্র আমরা নিয়ে আসি নাই, প্রিপারেশন নিয়ে আসি নাই। ফলে আমার মনে হয় যুদ্ধ না করে মদিনায় ফিরে যাওয়াই বেটার হবে। তখন আল্লাহ রাসূল বললেন, আপনি বসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু বসাই দিলেন। এরপরে দেখলাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাজির ছিলেন, উনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু ঘর বাড়ি ছেড়ে আপনি যে আদর্শ আমাদেরকে দিয়েছেন সেই আদর্শকে ধারণ করে কিন্তু আমরা মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেছি। ফলে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটি হবে সঠিক, এবং আপনাকে রেখে কখনো আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না, যেটা বনী ইসরাঈলরা করেছে। অর্থাৎ বনী ইসরাঈল কি করেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার শত্রুদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে বলা হয়েছে, তখন বনী ইসরাঈলরা বলেছে, তুমি এবং তোমার প্রভু তাদের সাথে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। তো এই কথা আমরা আপনাকে বলবো না যে আপনি যুদ্ধ করবেন, আমরা বসে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি
যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তটি আমি মেনে নিব। সেই কথাটি বলেছিল হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিন্তায় বিমর্ষ যে চেহারা মোবারক রয়েছে, সেই চেহারা মোবারকটি খুব সুন্দর এবং হাস্যোজ্জ্বল হয়ে গেল। মিকদাদ রাদিয়াল্লাহু বুঝতে পেরেছিলেন যে আল্লাহ রাসূল যে দুইজন সাহাবী অর্থাৎ হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যে ফিরে যাওয়ার কথা বলেছেন, সেই জিনিসটা আল্লাহ রাসূলের পছন্দ হয়নি। ফলে আল্লাহ রাসূল যে কাজটি করেছেন সেটা হচ্ছে খুব সহজে এটা গ্রহণ করেছেন। এবং এরপরে আমরা দেখেছি যে মুহাজির, মদিনার একজন আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারটিকে আরো বেশি জোরালো করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আকাবার মধ্যে আপনার হাতে কি করেছি, বায়াত গ্রহণ করেছি। সেই বায়াত গ্রহণ করাটা আমাদের খুব বেশি প্রয়োজন ছিল, এই কারণে যে আপনার আদর্শ, আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি। আপনি যাই বলবেন, আল্লাহর পক্ষ থেকে যাই বিধান আসবে সেটা আমরা মেনে নিব। ফলে আপনি আজকে যে সিদ্ধান্ত নেবেন, আনসাররা এবং আমরা যারা আপনার অনুসারী আছি, আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ সভা করলেন, এই পরামর্শ সভার মাধ্যমে আমরা দেখেছি যুদ্ধের একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সকলেই যা আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন এই মুহূর্তে যদি আমি মদিনাতুল মুনাওয়ারাতে ফিরে যাই, তখন কাফেররা বলবে যে মুহাম্মদ তার সৈন্যদল নিয়ে কুরাইশ বংশকে ভয় করে সে ফিরে গিয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করেননি। সে কাজটি না করে তিনি যুদ্ধের জন্য যাই আছে তাই নিয়ে কি করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি যদি আজকে আমাদেরকে যদি সাহায্য না করেন, যদি আজকে যদি এই মুসলমানদের এই দল যদি বদরের জমিনের মধ্যে কি হয়, পরাজয় বরণ করে, তাহলে আমরা দেখতে পাবো এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার, তোমার নাম স্মরণ করার মতো কোনো ব্যক্তি থাকবে না। ফলে আমরা দেখেছি আল্লাহ সেটা সুসংবাদ দিয়েছেন এবং বিজয়ের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল মনোবল নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধে তারা সিদ্ধান্ত গ্রহণ করার পরে যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে, এরপরে আল্লাহ রাসূল যে কাজটি করেছেন সেটা হচ্ছে তিনি গোয়েন্দা বাহিনী, আজকের দিনে যে মডার্ন যুগের যে গোয়েন্দা বাহিনী, অর্থাৎ আধুনিক যুগের যে গোয়েন্দা বাহিনী, আমাদের সারা বিশ্বের গোয়েন্দা বাহিনীগুলো কোনো একটি ঘটনা ঘটে রাখে যে তথ্যগুলো সংগ্রহ করে, সেই তথ্যগুলো আমরা দেখেছি আল্লাহ রাসূল 3টি দল সেখানে প্রেরণ করেছেন এবং সেখানে আল্লাহ রাসূল নিজেই গিয়েছেন এবং আল্লাহ রাসূল খুঁটিয়ে জিজ্ঞেস করেছেন এবং বিভিন্ন মক্কায় মুআজ্জামার বিভিন্ন লোকের সাথে এবং দুইজন দাসীর সাথে সে কথোপকথন হয়েছে। সেখান থেকে খবর পেয়েছে, তারা এসছে। আমি পুরা ঘটনা বলছি না, পুরা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে এই কথাটা বলছি। তাদের থেকে সংগ্রহ আল্লাহ রাসূলও তথ্য নিয়েছেন, সাহাবায়ে কেরামও তথ্য নিয়েছেন এবং আল্লাহ রাসূল নিজে তথ্য নিয়েছেন। এভাবে তথ্য পেয়েছেন যে তারা মক্কায় মুআজ্জামা থেকে তারা বের হয়েছে, তারা মক্কার কুরাইশরা এসছে, তারা যুদ্ধে উঠে এবং আবু জাহেল প্রতিশোধ পরায়ণ, আবু জাহেল সেখানে আবু জাহেলের নেতৃত্বে তারা এসেছে এবং ধারণা করা হয়েছে যে তারা প্রতিদিন কয়টা উট জব করে, তখন 9টা 10টা, তখন ধারণা করা হয়েছে তারা 900 বা 1000 লোক সেখানে এসেছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের রণা প্রস্তুতির সে কৌশল হিসেবে সেই কাজটি করেছিলেন। এবং আমরা দেখলাম পরামর্শ সভায় আরেকটা জিনিস আসলো, সেটা হচ্ছে এই প্রস্তুতিতে একটা জিনিস আসলো, সেটা হচ্ছে মুসলমানরা কোথায় অবস্থান করবে। তখন এক সাহাবী বলল, আল্লাহ যেখানে পানি আছে সেই পানির জায়গার মধ্যে, তো কূপের পাশে, যে যাতে যুদ্ধের সময়ে পিপাসা লাগলে সেই পিপাসা নিবারণ করা হয়, পানি থাকলে মানুষের যে মনোবল থাকে সেই মনোবলটা যাতে ঠিক থাকে, এই কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছে, পছন্দ করেছে। এবং আরেকটি কাজ করেছে, যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল একটা ছোট্ট মঞ্চ তৈরি করে, যাতে আল্লাহ রাসূল সেখান থেকে দিক নির্দেশনা দিতে থাকে। যখন আল্লাহ রাসূল সেখান থেকে নেমে এরপরে সেনাপতির দায়িত্বে নিজেই ছিলেন এবং সাহাবায়ে কেরামকে সারিবদ্ধভাবে ভাগ করে পিছন এবং সামনের দিকে ভাগ করে তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে অপচয় করা যাবে না, তীর অপচয় করা যাবে না, ধনুক অপচয় করা যাবে না এবং প্রয়োজনে সেখানে আমাদেরকে কম খরচ করে সেখানে শত্রুকে মোকাবিলা করতে হবে এবং শত্রুকে রক্ষা করার জন্য প্রথমে তীর নিক্ষেপ করা একটি বাধ্যতামূলক একটি নির্দেশ হিসেবে তিনি দিয়েছিলেন। ফলে আমরা দেখেছি যুদ্ধ হয়েছে, দুই পক্ষের যুদ্ধ হয়েছে, কুরাইশরা অবস্থান গ্রহণ করেছে অন্য পাশে, আল্লাহ রাসূল অবস্থান গ্রহণ
এক পাশে। ফলে আমরা দেখেছি যে সমতল ভূমিতে যুদ্ধ হয়েছে। প্রথমে আরবের রীতি অনুযায়ী মল্লযুদ্ধ হয়েছে। সে মল্লযুদ্ধের মধ্যে উতবা, সাইবা এবং ওয়ালিদ ইবনে উতবা এই তিনজন ব্যক্তি তারা চ্যালেঞ্জ দিয়েছে মদিনার রাষ্ট্র ব্যবস্থার যে আল্লাহ রসুলের পক্ষে মুসলমানদের পক্ষে কারা তারা ছিলেন। ফলে আমরা দেখেছি মদিনার যারা আনসারদের পক্ষ থেকে তিনজন ব্যক্তি চ্যালেঞ্জ গ্রহণ করেছে, তারা সেটা মেনে নেয়নি। ফলে আল্লাহ রাসূল তিনজনকে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। সেখানে তিনটি ইয়ের মধ্যে আমরা দেখলাম তিনটি মল্লযুদ্ধ হয়েছে। সে মল্লযুদ্ধের মধ্যে তারা পরাজয় বরণ করেছে, কুরাইশরা পরাজয় বরণ করেছে। ফলে যুদ্ধ দামামা বেজে ওঠে, যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার ফলে আমরা দেখেছি মুসলমানরা বীরবিক্রমে সেই যুদ্ধের মধ্যে জয়লাভ করার ফলে আমরা দেখেছি ফলাফলটা কি হয়েছিল। এই মুসলমানরা জয়লাভ করলো, মক্কার কাফিররা কুরাইশরা সেখানে কি হলো, তারা সেখান থেকে মোটামুটি নিশ্চিহ্ন হয়ে গেল। নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে সংখ্যাটা দেখলাম সেটা হচ্ছে ৭০ জন কাফের মৃত্যুবরণ করেছে, ৭০ জন বন্দী হয়েছে। ওদিকে মুসলমানদের ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই মুসলমানদের হয়েছে। ফলে মুসলমানরা ধন সম্পদ, অর্থ সম্পদ যুদ্ধের ময়দানে গনিমতের মালগুলো মুসলমানদের করায়ত্তে চলে আসে। এভাবে বদরের যুদ্ধের ঘটনার অবতারণা ঘটে। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা বলতে চাচ্ছি, এই যুদ্ধ মুসলমানরা জয় হয়েছিল। কেন জয় হয়েছিল এটার কয়েকটি কারণ বলবো এবং ফলাফল বলবো। কয়েকটা ফলাফল তোমাদের আজকের ক্লাসটা আমি শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা বলতে চাচ্ছি কেন জয় হয়েছিল, এক নম্বর হচ্ছে নেতৃত্বের বড় গুণাবলী ছিল। আল্লাহ রাসূলের সুশৃঙ্খল নেতৃত্ব দানকারী, আল্লাহ রাসূলের সুশৃঙ্খল যে নেতৃত্ব, এই একটি বাহিনীকে কিভাবে যুদ্ধে চাঙ্গা করতে হয়, যুদ্ধে কিভাবে একটি বাহিনীকে ঠিক রাখতে হয়, একটি মনোবল চাঙ্গা করতে হয়, সেই জিনিসটা আল্লাহ রাসূল তার কূটনৈতিক বুদ্ধির মাধ্যমে সে করতে পেরেছেন। ২ নম্বর হচ্ছে শত্রু যে দুর্বল পয়েন্টগুলো আছে সেগুলো পয়েন্ট আউট করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শত্রুদের যে দুর্বলতাগুলো তিনি যেভাবে কি করেছেন, তিনি যেভাবে কি করে বিশ্লেষণ করেছেন, আমরা দেখেছি যে এগুলো তাকে যুদ্ধের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন। ৩ নম্বর হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর নির্দেশের প্রতি বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের কারণে মুসলমানরা জয়লাভ করেছিল। অর্থাৎ আল্লাহ রাসূলের উপর হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছে। আল্লাহ রাসূল যেখানে ঝাঁপিয়ে পড়বে তারা ঈমানের বলে তাদের শাহাদাতের সুধা পান করবে, সেই স্পৃহা তাদের মাঝে ছিল। ফলে আমরা দেখেছি যে বদরের জমিনের মধ্যে মুসলমানরা বীর দর্পে তারা গর্জে উঠেছিল। ৪ নম্বর কারণ হচ্ছে মুসলমানদের যে আল্লাহর একটি বড় সেখানে কি ছিল, সাহায্য ছিল। আমরা সূরা আনফালের মধ্যে দেখি আল্লাহ ক্রমান্বয়ে মুসলমানদেরকে ১০০০, ৩০০০ এবং ৫০০০ ফেরেশতা দিয়ে সেখানে সহযোগিতা করেছিল। এবং সেখানে আমরা দেখেছি বদরের জমিনের মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে জয় দিয়েছিলেন। কারণ মুসলমানরা ছিল নিরস্ত্র, ২টি ঘোড়া মাত্র ছিল, তারা অস্ত্র শস্ত্র ছাড়া সেখানে তারা এসেছিলেন। আমরা দেখেছি সেই অস্ত্র শস্ত্র কিভাবে তারা জয়লাভ করেছিলেন, আল্লাহর প্রত্যক্ষ সহযোগিতা সেখানে ছিল। সূরা আনফালের মধ্যে আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন ১০০০, ৩০০০ এবং ৫০০০ কি দিয়ে ফেরেশতা দিয়ে সেখানে মুসলমানদের জয়লাভ করেছিল। এবং রাসূল ইসলামের আধ্যাত্মিক শক্তি দিয়ে সে কাজটি সম্পন্ন হয়েছিল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সমস্ত কারণগুলো, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুসংবাদ দিয়েছেন আগেই এখানে জয় হবে। সুতরাং আল্লাহর মদদ এবং মুসলমানদের ঈমানি বল এবং সাহাবায়ে কেরামদের যে একনিষ্ঠতা, এটাই বদরের জমিনে ৩১৩ জন বা ১৪ জন সাহাবী সেখানে কি করেছে, জয়লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার ফলাফল কি হয়েছিল? ফলাফল হচ্ছে ১ নম্বর যেটা ফলাফল, মিথ্যার উপরে সত্যের জয়, যেটা কোরআন শরীফে বলা হয়েছে জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। সত্য এসেছে, মিথ্যা সমাগত হয়েছে।
অর্থাৎ কাফিরদের যে মিথ্যাচার, কাফিরদের যে মিথ্যা পথ, সেটার উপরে বদরের জমিনে সত্যের জয় হয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে মুসলমানদের আত্মবিশ্বাস, তারা বলিয়ান হয়েছে। তারা যে সমস্ত কাজগুলো তারা মনে করেছিলেন মদিনায় রাষ্ট্র ব্যবস্থা এসছে, রাষ্ট্র ব্যবস্থা আসার পরেই মুসলমানরা তারা কিভাবে নিজেদেরকে কি করবে, রাষ্ট্র ব্যবস্থা চালিয়ে নিয়ে যাবে, সেটার আত্মবিশ্বাস মনোবল তারা ফিরে গিয়েছে। কারণ হচ্ছে কাফেরদের বড় বড় বাঘা বাঘা নেতাদের সাথে তারা যুদ্ধ করে যে জয়লাভ করেছে, তাদের ইমানের বলিয়ান হয়েছে। পরবর্তী বিশ্ববিজয়ের এটি সূচনা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী যে যুদ্ধগুলো হয়েছে, যেমন উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, মুতার যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়, যেগুলো হয়েছে, রাসূল ইসলামের 23টি গাজওয়ার কথা আমরা, এবং আরো অসংখ্য সারিয়ার কথা আমরা যেটা দেখেছি, ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধ যেটা দেখতে পাই, এই যুদ্ধগুলোর ক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখেছে হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের ফলে আমরা দেখি রাষ্ট্র ব্যবস্থা কি হয়েছে, কনসলিডেট হয়েছে, একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা। মদিনার যে নতুন রাষ্ট্র আল্লাহ রসুল কি করেছেন, স্থাপন করেছেন, সে নতুন রাষ্ট্রটিকে চমৎকারভাবে একটি সুন্দর ভিত্তির উপরে স্থাপিত হয়েছে এবং সুদৃঢ় ভিত্তির উপরে স্থাপিত হয়েছে হচ্ছে আমার বদরের যুদ্ধের কারণে। বদরের যুদ্ধে আর কি হয়েছে, বদরের যুদ্ধে অর্থনৈতিক পথ সমৃদ্ধ হয়েছে। সিরিয়ার যে বাণিজ্য, সেই বাণিজ্যের উপরে মুসলমানদের আধিপত্য বিস্তার হয়েছে। আমরা দেখেছি মুসলমানরা ব্যবসা, এই মদিনার মুসলমানরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পেয়েছে এবং অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে অর্থনৈতিকভাবে গনিমতের মাল যেগুলো পেয়েছে, সেগুলো রাষ্ট্র ব্যবস্থাকে চালানোর জন্য একটি কোষাগারের যে ট্রেজারার, সেই ট্রেজারারটা একটা ভালো বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর যে কাজটি হয়েছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের, বলিষ্ঠ নেতৃত্বের আরো বেশি সম্প্রসারিত হয়েছে। আল্লাহ রসুল যে চমৎকার নেতৃত্ব দেন, আল্লাহ রসুল যে একজন কূটনীতিক ব্যক্তিত্ব, আল্লাহ রসুল যে একজন সফল একজন অভিযানকারী সেনাপতি, সেগুলোকে একটা সুস্পষ্টভাবে সেখানে আমরা দেখতে পেয়েছি। আর কি হয়েছে, আর কি এটার ফলে আমরা দেখেছি যে মক্কার কুরাইশদের যে শক্তি সামর্থ্য সেটাকে হ্রাস পেয়েছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে এই যুদ্ধের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এই সমস্ত মক্কার বাঘা বাঘা নেতাগুলো সেখানে মৃত্যুবরণ করেছে। সবচেয়ে তোমাদেরকে একটি কথা বলেই রাখি যে মক্কার আরেকজন বড় কাফির নেতা আবুল আহাব সে যুদ্ধে আসেনি। আবুল আহাব শুনতে পেয়েছিল যে সে যুদ্ধে মুহাম্মদের সেদিন গেলে সে ভয়ে, এবং সে এই যুদ্ধকে সাপোর্ট করতে পারেনি, কারণ আবুল আহাবকে হত্যা, আবুল আহাবের মৃত্যু মুসলমানদের হাতে হবে, এরকম একটি স্পষ্ট বাণী সেখানে আবুল আহাবের কানে গিয়েছিল। ফলে আবুল আহাব সেই যুদ্ধের মধ্যে যায়নি। আমরা দেখেছি এইভাবেই আমরা দেখেছি মক্কার যে সমস্ত লিডারগুলো রয়েছে, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, যে সমস্ত সেগুলো সেখানে মৃত্যুবরণ করার কারণে যে এই যে কুরাইশদের যে সমস্ত ক্রিমগুলো রয়েছে, সেই ক্রিমগুলোকে আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনই যখন খবর পেয়েছেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে, তখন উনি একটি উক্তি করেছিলেন, সেটা হচ্ছে আল্লাহ কুরাইশদের যে সমস্ত ক্রিমগুলো রয়েছে, সেই ক্রিমগুলো অর্থাৎ রত্নগুলো রয়েছে, রত্নগুলোকে বের করে দিচ্ছেন যুদ্ধের ময়দানে। অর্থাৎ আল্লাহ রাসূল এটাই বোঝাতে চেয়েছেন তারা এই অবস্থানের মধ্যে কি হয়েছে, কি হবে, তারা মৃত্যুবরণ করবে, তাদের প্রভাব, আধিপত্য, সহ্য বিশ্ব এখানে ধ্বংস হবে, সেই জিনিসটা করতে পেরেছিলেন। কুরাইশদের নাকে তারা কি দিয়েছেন, চুনকালি দিতে সক্ষম হয়েছিলেন। ফলে মুসলমানদের যে আধিপত্য, সে আধিপত্য বিস্তারের পথটা আরো বেশি সুগম হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা বলতে চাচ্ছি, আর যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বদরের জমিনের সাহাবীদের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফের আয়াত নাজিল করেছেন, এবং বদরের মধ্যে 313 জন সাহাবী যারা শহীদ হয়েছেন, এবং যারা পরবর্তীতে শহীদ না হয়ে 14 জন বা 299 জন বা 200 জন সাহাবী যারা ছিলেন, 300 জন সাহাবী যারা ছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ এত বেশি রাজি হয়েছেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এটাই হচ্ছে মুসলমানদের বড় পাওয়া। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আমার কাছ থেকে কত দূরে? তখন আল্লাহ রাসূল বললেন, কাফেরদের সাথে মোকাবেলা করা যতক্ষণ সময়, যত দূরে তোমার সাথে জান্নাতের ততটুকু দূরে। তখন সে আল্লাহ রাসূলের ঈমানের বলে হয়ে, আল্লাহর ঈমানই বলে
সর্বসম্মদে বলিয়ান হয়ে সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অর্থাৎ যেটা বলতে চাচ্ছে, আল্লাহ সর্বোচ্চভাবে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেছেন ইফআলু মা শিতুম, হে সাহাবাগণ, হে বদরের সাহাবাগণ, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের উপর আমার সন্তুষ্টি রয়েছে। অর্থাৎ এটা বলা এই অর্থ হচ্ছে, যারা বদরের জমিনে আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে যারা কি করেছে, যুদ্ধ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ এই কথা বলেছেন যে তারা যাই করবে তারা কখনো বিপদে যাবে না, তারা সঠিক কাজটি করবে। এই জন্য আল্লাহর এত কনফিডেন্স তাদের উপরে ছিল, রহমত এত বেশি ছিল যে তারা আল্লাহ রসুল এবং আল্লাহর আদর্শের পথে কখনো বিচ্ছিন্ন হবে। ইফআলু মা শিতুম, তোমাদের যা ইচ্ছা তাই করো, এই সুসংবাদটি আল্লাহ কোরআন শরীফের মধ্যে তাদের জন্য দিয়েছেন। ফলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বদরের সাহাবীদের ফজিলত হচ্ছে সরাসরি সুসংবাদ। এই জন্য মুফতি একরাম, সাহাবে একরাম, যে মুহাক্কিক একরামরা এবং ইসলামিক স্কলার যারা আছেন, তারা একটি কথাই বলেছেন, সেটা হচ্ছে বদরের জমিনে যারা শহীদ হয়েছেন এবং বদরে যারা অংশগ্রহণ করেছেন, তাদের নাম ধরে যদি আল্লাহর দরবারে কেউ দোয়া করে, সেই দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না। সুতরাং তাদের ফজিলত, তাদের মর্যাদা হচ্ছে এতটুকুই। সর্বোপরি একটি কথা বলতে পারি, পিকে হিস্ট্রি, তার হিস্ট্রি অফ অ্যারাবসের মধ্যে একটি কথাই বলেছেন যে যদি সেদিন মুসলমানরা বদরের জমিনের মধ্যে তারা যদি কিনা হতো, বিজয় গ্রহণ না করতো, তাহলে মুসলমানদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব সেদিন বিপন্ন হতো। এবং শুধু তাই নয়, এই বদরের যুদ্ধের মাধ্যমে মুসলমানদের যে রাষ্ট্র ব্যবস্থার উত্থান, সেই উত্থানটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, যেটা পিকে হিট্টি, সৈয়দ আমির আলী এবং উইলিয়াম মুইর, তার মন্টেগোমারি ওয়ার্ড, তাদের যে গবেষণা, সেই গবেষণা লব্ধের মধ্যে সেগুলোকে বিশ্লেষণ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বদরের যুদ্ধ একটি যুগান্তকারী অধ্যায়, যে যুদ্ধটি রাজনৈতিকভাবে মুসলমানদের আধিপত্য বিস্তার করেছে। এতদিন পর্যন্ত মুসলমানরা রাজনৈতিকভাবে প্ল্যাটফর্মের মধ্যে, সামরিকভাবে তারা খুব বেশি স্পষ্টভাবে দৃঢ়তার সহিত কোনো কিছু করতে পারতো না। কিন্তু বদরের জমিনের যে জয়, এই জয়টি মুসলমানদের স্পৃহা বাড়িয়ে দিয়েছে। রাসূলের যে নেতৃত্বের প্রতি যে সাহাবায়ে কেরামের আনুগত্য, সেটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এবং ফলে আমরা দেখেছি পরবর্তী যে যুদ্ধগুলো হয়েছে, পরবর্তী যে মুসলমানদের ইতিহাস, সেই ইতিহাস রচিত হয়েছে, সেটার মূল ভিত্তি হচ্ছে বদরের যুদ্ধ। ফলে আমরা দেখেছি বদরের যুদ্ধ মুসলমানদের রাজনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও বলছি, আজকে যে বিষয়টি আমি অবতারণা করেছি বা বিশ্লেষণ করেছি, লেকচারটি দিয়েছি, সেই লেকচারটি তোমরা ভালোভাবে গ্রহণ করবে, হৃদয়ঙ্গম করবে এবং আশা করছি তোমরা এখান থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের একাডেমিক কার্যক্রমগুলোকে এবং পরীক্ষার জন্য তোমরা চালিয়ে যাবে এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। এবং সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকেই ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।